যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এই ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আক্তার হোসেনকে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে পার হচ্ছিলেন আক্তার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং তার সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এরপর আরেকটি ভিডিওতে আক্তার হোসেনকে দেখা যায় কয়েকজন সাথে নিয়ে ইনকিলাব জিন্দাবাদ ও মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন। হামলার বিষয়ে আক্তার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভাঙা ডিমে কিছুই যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আক্তার হোসেনকে হেনস্থার প্রতিবাদে তাসনিম জারা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তিনি আরও লিখেছেন, এই হামলা স্পষ্ট করে দেয় পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, বরং তার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। প্রধান উপদেষ্টার একজন সফর সঙ্গীর উপর এমন হামলার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন এই হামলার দায় সরকারেরও। হামলাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও করেন অনেকেই। এদিকে হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা করছে নিউ ইয়র্ক পুলিশ। ইতিমধ্যেই এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।